অপরাধ যদি করে থাকে, দু চারজন হয়তো বা নেতাকর্মী অপরাধ করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই। এখানকার এমপি সাহেব শিবলি সাদিক কোনো অপরাধ করে নাই আপনাদের সঙ্গে। আমি শিবলি সাদিক শুধু একটা আমার ভুল হয়েছে কি, যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে এই জনগণের রাস্তাগুলো পাকা হোক, কারো বাড়ির সামনে একটা কালভার্ট আছে সেটা করা হোক, অমুক জায়গার ব্রিজটা করা হোক, কিন্তু এখানে নেতাগিরি করছে তারা এমনভাবে, যার কারণে আমার জনগণ বঞ্চিত হয়েছে। দীর্ঘদিন আগে যে রাস্তা পাকা হওয়ার কথা ছিল সে রাস্তাটা পাকা হলো না। আমার জনগণ এখন পর্যন্ত নেংটি মারে কাদা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো দেখলাম ওই নদীর পাড়ের মানুষগুলো, এই কথাটা আমাকে কে বলবে এখানকার নেতারা ছাড়া? নেতা চকচকা হলো কিন্তু জনগণ জনগণে থেকে গেল আমার সেই রকমের থেকে গেল। এবং বাড়িঘর রাস্তা কোথায় যায় কাজ করবেন, ওই যায় দেখেন তার বাড়ির আশপাশে কোনটাই কোনা সেই জায়গার রাস্তার তালিকা দিয়ে দিয়ে থুইছে ওরে। ওই জন্য এখন গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় নিজে যাওয়া শুরু করছে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। আমার দরিদ্র মায়েরা, আমার মুরব্বীরা যারা আছে, আমি তো অসংখ্য মানুষ, কিসের এক বস্তা চাল আমি দিব, কাকে কোথায় কি করব? এক বস্তা চালে 5 দিন 6 দিনও যাবা নাই মনে করেন, মনটা তো ওটা দিয়ে ভর্তিছে না আমার। আপনারা দোয়া করেন শেখ হাসিনার সময় আপনাদের এমন সচ্ছলতা আসবে ইনশাল্লাহ। এই বাংলাদেশের মানুষ, এই ঘোড়াঘাটের মানুষের অন্তত পক্ষে রিলিফ নেওয়ার শুনছিলাম একবার ওই থেকে কি খুলনা থেকে তারা বলছে যে আমরা এই যে কার্ডের যে টাকা পয়সাগুলো বয়স্ক ভাতা ভিডিও আমরা ফেরত দিছি অনেকগুলা, আমাদের অঞ্চলের মানুষের এগুলো প্রয়োজন হয় না, কারণ ওরা স্বয়ংসম্পূর্ণ টাকা পয়সা হয়ে গেছে। আমার অঞ্চলেও আমার একটা চ্যালেঞ্জ, এই দরিদ্র অঞ্চলের মানুষের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং কর্মসংস্থানের কোথায় স্বপ্ন দেখতেছি, আমাদের যারা সন্তান আছে, এই যে বাগদা ফার্ম নিয়ে আজকে থেকে 3-4 বছর আগে সংসদে বক্তব্য দিয়েছিলাম, যখন স্পেশাল ইকোনমিক জোন অথবা একটা ইপিজেড করে দেওয়া হোক, ইপিজেডের কাজ কিন্তু ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। এখন যদি বিএনপি ক্ষমতা নিয়ে আসেন, তোমার ইপিজেড ওরিগুনা টাঙ্গি থাকবে। এই অঞ্চলের মায়েদের জন্য আমি ওই চুলের ক্যাপ এবং চুল শর্টিংয়ের কাজ নিয়ে আসছি, শুধুমাত্র বেতনটা বাড়াতে হবে। আমার মায়েরা যদি 8-10 হাজার টাকা করে বাড়িতে বেতন পায়, আমার সন্তান যদি বাগদা ফার্মে ওখানে যায় চাকরি করতে পারে, আমার টার্গেট এই অঞ্চলের কমপক্ষে 20 থেকে 25 হাজার ছেলেরা যেন একটা কর্মসংস্থান হয়, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। এই জমি চাষ করে এই ফসল ফলায় যতটুকু আছে পেটে ভাতে কোনো রকম বাঁচে আছে, আমরা এখন একটু ভালোভাবে বাঁচতে চাই, আমরা একটু ভালো খাইতে চাই। আগে ভাতের কষ্ট ছিল, এখন 7 দিনে অন্তত পক্ষে একবেলা অন্তত পক্ষে গরুর মাংস খাইতে চাই। সোজা যেটা কথা, অমুকের বাড়ির পাশে বড়ি, অমুকের 50 বিঘা 100 বিঘা জমি আছে, আল্লাহ দিনে হয় 3 বেলার ভেতরে একবেলা মাছ মাংস খাওয়াছে, কিন্তু আমার সন্তানটাকে নিয়ে আমি যেন 7 দিনে একটু ভালো খাইতে পারি। এখন মানুষ ভালো খায় কিন্তু কি রেগুলার চায়, প্রতিদিন চায়। আর আগে এই যে কাতি মাস না কি বলে, কাতি মাস মানুষ যায় ভিক্ষা, কখনো চাল বা টাকা চাইতো না, ডাইরেক্ট যায় মানুষ বলতো যে আমাকে একটু খাইতে দাও, আমি ক্ষুধার্ত। এখন কিন্তু মানুষ যায় কয় না যে বাবা আমাকে 1 থালি ভাত দাও, দেয়। আমার বাড়ির যা দেখছিল একটা সময়, আমার পাড়া প্রতিবেশী, আমার ফুবু খালারা যারা ছিল আমাদের আশপাশের, সেখানে দেয় দেখতাম প্রায় 15-16টা মহিলা কাজ করতো আমাদের। আমি যখন ছোটোবেলা দেখতাম যে ভাত খায়, নিজে খাওয়ার পর 1 গামলা ভাত নিয়ে তরকারি নিয়ে বাড়ি চলে যেত, যায় তো ওই যারা শৈলপলগুলো আছে সবাই কিন্তু হইতো। এটা একটা সময় ছিল।